الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الحمد لله ثم الحمد لله সম্মানিত এলাকাবাসী, সুপ্রিয় দেশবাসী, যার জন্য আমরা অপেক্ষমান ছিলাম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, সারা বিশ্বে যিনি অর্ধশত রাষ্ট্রের বেশি সফর করেছেন, এমনকি বিভিন্ন জায়গাতে তাফসীর করে العليق الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বই পদের মালিক আল্লাহ চিরদিনের সুখের জায়গা জান্নাত দেওয়ার জন্য ডাকে। যেখানে জান্নাতে আমাদের মা বোনরা হুরদের থেকে 1,00,000 গুণ রূপ পাবে, 1,00,000 গুণ রূপ। জান্নাতের রানী হবে, রানী 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, লেহেঙ্গা। সবচেয়ে কম ঘের যেই লেহেঙ্গার হবে কুচি, 3 কিলোমিটার ঘেরের কুচি হবে লেহেঙ্গায় লাগানো। সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গা, সুতার তৈরি না, আলোরও তৈরি না। আলোর ভিতরে গরম আছে, আল্লাহ নূর থেকে সুতা বানাবে, সুতার থেকে কাপড় বানাবে, ওটা দিয়ে লেহেঙ্গা বানাবে। জান্নাতে কাপড় ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই। সকালে একটু তন্দ্রা আসছিল, তন্দ্রা, পরিপূর্ণ ঘুম না, একটু চোখটা বন্ধ হয়ে গেছিল। স্বপ্নে দেখতেছিলাম জান্নাতের বাগান, ওর ভিতরে প্রবাহমান ছিল ঝর্ণা। দেখতেছিলাম মেয়েরা পানি ভরতেছে, যাদের রূপের বর্ণনা সারা দুনিয়ার মানুষ দেওয়া সম্ভব না। আমি যখন কাছে হইলাম তো সবাই চিৎকার দিয়ে উঠলো, আইনার জামাই আসছে। আমি জিজ্ঞাসা করলাম, তোমাদের ভিতরে আইনা কে? বলল, আমরা কোথায়? সে তো আরো আগে, আমরা তো তার দাসী সেবক। বলে ছুটতে, দ্রুত গতিতে ছুটতে শুরু করলাম, যে দেখলাম দ্বিতীয় বাগান, ওইখানেও ঝর্ণা প্রবাহমান, মেয়েরা পানি ভরতেছে। প্রথম মেয়েদের থেকে 1,00,000 কোটি গুণ বেশি রূপসী। ওরাও বলতেছিল আইনার জামাই আসতেছে। বললাম, তোমাদের ভিতরে আইনা কে? বলল, আমরা কোথায়, ওটা আরো আগে। বলে এখন আর ধৈর্য ধরলো না, দৌড়াইতে শুরু করলাম। সামনে যায় দেখলাম এক বাগান, মুখ হীরার এক ঘর, কেটে একজন দাঁড়ানো, যার রূপ 2 গুণে 2 দলের চেয়েও কোটি গুণ বেশি। ভাবলাম এটাই হবে। ইচ্ছা করলাম চাপ দিয়া ওর গলায় ধরবো, কিন্তু আমাকে থামায়া দিয়া বলল, আমি না, আসলটা ভিতরে। বলে দেখলাম হীরার তুলনায় তুন খাইতেছে। ওর রূপের বর্ণনা দুনিয়া সৃষ্টি দিয়া শেষ করতে পারবে না, আসলেই সত্য। ভাবলাম ওকে ধরবো, তো আমাকে থামায়া দিয়া বলল, এখনো সময় হয় নাই, আজকে ইফতারি তুমি আমার কাছে করবে। কাহিনী শুনাইলো আর একটা চিৎকার দিল, আর রু বাহির হয়ে চলে গেল। সত্য যুবক এটাই। আমার জাতি যদি জান্নাত জানতো,
বেলা আজান হইতো আর মসজিদ গুলা খালি থাকতো, কোন